আজ থেকে ১৩৫ বছর পর পৃথিবীর অবস্থা ভয়াবহ। মানুষের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৬০০ কোটিতে। এত বিশাল জনসংখ্যার চাপে আমাদের এই চিরচেনা পৃথিবী এখন পরিণত হয়েছে আস্ত ময়লার ভাগাড়ে। তবে যাদের পকেটে টাকা আছে তারা পাড়ি জমিয়েছে মহাকাশের এক নতুন জগতে। সেই জগতে নেই কোনো দুঃখ, নেই কোনো কষ্ট, এমনকি সেখানে আছে এমনই এক মেশিন যা মাত্র ১ মিনিটে দুরারোগ্য ক্যান্সারকেও ভালো করে দিতে পারে। তবে সেই রাজ্যে সাধারণ মানুষের যাওয়া মানা হলেও এক অসুস্থ মেয়েকে বাঁচাতে ম্যাক্স নামের এই লোকটা রওনা দেয় ও নিষিদ্ধ রাজ্যে। শেষ পর্যন্ত তাদের কপালে কি জুটবে তা জানাতে নিয়ে এলাম অসাধারণ মুভি এলিসিয়ামের এক্সপ্লেনেশন, যার শুরুটা হয় আজ থেকে ১৩৫ বছর পরে ধ্বংস হয়ে যাওয়া এই পৃথিবীকে দেখিয়ে। সালটা এখন ২১৫৪। ইতিমধ্যে পুরো পৃথিবী প্রায় ধ্বংসস্তূপ হয়ে গেছে। ১৬ বিলিয়ন জনসংখ্যার এই পৃথিবী এখন মারাত্মকভাবে দূষিত, যার ফলে সাধারণ মানুষ এখন প্রত্যেকটা পদক্ষেপে ঢুকছে নানা সমস্যায়। চারিদিকে মানুষের কোনো স্বস্তি নেই, চরম হাহাকার আর চিকিৎসার অভাবে মানুষ অকাতরে মারা পড়ছে। তাদের সবার নিঃশ্বাসে এখন বিষাক্ত ধুলো আর কারখানার কালো ধোঁয়া মিশে আছে। বর্তমান সময়ে এক গ্লাস বিশুদ্ধ পানি পাওয়া মানে হলো যেন আস্ত এক সোনার হরিণ পাওয়া। এদিকে পৃথিবীর সাধারণ মানুষ যখন এই ভয়ানক কষ্ট সহ্য করছে, ঠিক তখনই কিছু অতি ধনী মানুষ নিজেদের জন্য আলাদা একটা স্বর্গ বানায়। তারা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে বিশাল এক স্পেস স্টেশন তৈরি করে। এই স্পেস স্টেশনটা দেখতে অনেকটা মহাকাশে ভাসমান প্রকাণ্ড চাকার মতো। সেখানে তারা সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এক চরম বিলাসবহুল জীবন কাটায়। তাদের এই উন্নত মহাকাশ স্টেশনের নাম দেওয়া হয়েছে এলিসিয়াম। এলিসিয়াম শব্দের অর্থ হলো পরম সুখের এক শান্তির রাজ্য। নামের মতোই ওই স্টেশনে থাকা মানুষদের মধ্যে কোনো কষ্টই নেই, এমনকি তাদের শরীরে কোনো মরণ ব্যাধিও এখন আর বাসা বাঁধতে পারে না। আসলে প্রাচুর্যের চূড়ান্ত শিখরে বসে থাকা এই মানুষগুলো পৃথিবীর কোটি কোটি মানুষের হাহাকার আর আর্তনাদ একদমই ভুলে গেছে। এক পাশে পৃথিবীর গরিব মানুষগুলো খাবারের অভাবে ধুঁকছে, ঠিক অন্য পাশেই ধনী লোকজন তাদের অঢেল সম্পত্তির জোরে মহাকাশে চিরস্থায়ী বসন্তের আমেজ নিয়ে দিন কাটাচ্ছে। তবে মহাকাশের এই বিলাসবহুল রাজ্য পৃথিবীর সাধারণ মানুষের জন্য চিরতর বন্ধ। কোনো সাধারণ মানুষ যদি ওই এলিসিয়ামে পা রাখার চেষ্টা করে তবে তাদের উপর সরাসরি মিসাইল হামলা চালানো হয়। এছাড়াও এই এলিসিয়ামের সবচেয়ে বড় রহস্যটা কি জানো? সেখানকার প্রত্যেকটা ভিলায় তারা মেডবে নামের একটা অদ্ভুত মেডিকেল যন্ত্র ব্যবহার করে। এই যন্ত্রের ক্ষমতা এতটাই অবিশ্বাস্য যে কোনো মানুষ এখানে একবার শুয়ে পড়লে তার মরণভেদী ক্যান্সার সারতেও মাত্র কয়েক সেকেন্ড লাগে। এই মেশিনটা জাস্ট মানুষের ডিএনএ স্ক্যান করে শরীরে থাকা সব রোগ কয়েক মুহূর্তের মধ্যেই ডিলিট করে দেয়। এমনকি মানুষের অকেজো হাড় কিংবা ড্যামেজ হয়ে যাওয়া টিস্যু তারা নিমিষে রিপেয়ার করে ফেলে। আর এই খবরটা জানার পর থেকে পৃথিবীর গরিব মানুষদের মধ্যে যে কোনো উপায়ে ওই এলিসিয়ামে যাওয়ার জন্য একটা মরিয়া ভাব তৈরি হয়, কারণ এমন একটা সুযোগ পেলে সেখানে কেই না যেতে চাইবে। মোট কথা, এলিসিয়াম এখন পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে একমাত্র বেঁচে থাকার অবলম্বন। তবে চাইলেই কি এত সহজে এলিসিয়ামে যাওয়া যায়? ওখানকার হাইটেক সিকিউরিটি সিস্টেম আসলে সাধারণ মানুষের কল্পনার বাইরে। কোনো অপরিচিত স্পেস শিপ চাইলেই সেই স্টেশনে ল্যান্ড করতে পারবে না, কারণ তাদের রাডারে প্রত্যেকটা ধূলিকণাও ডিটেক্ট করা হয়। তাছাড়া এলিসিয়ামে থাকা প্রত্যেকটা মানুষের হাতের চামড়ায় একটা করে পার্মানেন্ট আইডি ট্যাগ লাগানো থাকে। সেই আইডির সাহায্যে তারা ওখানকার সব আধুনিক সুযোগ সুবিধা আর রোবটগুলো ব্যবহার করতে পারে। তাই পৃথিবী থেকে কেউ যদি কোনো উপায়ে এই স্টেশনে ঢুকেও পড়ে তবে তার কোনোই লাভ হবে না। আসলে ওই স্পেশাল আইডি ছাড়া সেখানকার কোনো মেড বে কিংবা সক্রিয় দরজা খুলবেই না। মোট কথা, এলিসিয়াম হলো ধনীদের তৈরি এক অভেদ্য কেল্লা। তবে এত কড়াকড়ি থাকার পরেও স্পাইডার নামের এক হ্যাকার দমে যায়নি। সে তার দলবল নিয়ে পৃথিবীতে একটা আন্ডারগ্রাউন্ড বিজনেস শুরু করে। স্পাইডারের মূল কাজ হলো এলিসিয়ামের চোখ ফাঁকি দিয়ে গরিব মানুষদের ওই স্পেস স্টেশনে পাচার করা। সে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মানুষের হাতে নকল আইডি বসিয়ে দেয় আর ছোট ছোট স্পেস শাটালে করে তাদের এলিসিয়ামের দিকে পাঠায়। কিন্তু এলিসিয়ামের ডিফেন্স সিস্টেম যখনই অপরিচিত যানগুলো দেখে ফেলে তখনই ওখানকার প্রতিরক্ষা সচিব মিস ডেলাকোট সাথে সাথে অ্যাকশনে নামে। সে পৃথিবীতে লুকিয়ে থাকা তার ভয়ঙ্কর এজেন্ট ক্রুগারকে নির্দেশ দেয় শাটালগুলোকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার জন্য। এই নির্দেশ পাওয়া মাত্রই ক্রুগার তার কাঁধে থাকা রকেট লঞ্চার দিয়ে পৃথিবী থেকে স্পেস শিপগুলোর দিকে মিসাইল ছুড়ে মারে।
আর কয়েক মুহূর্তের মধ্যেই দুটো শাটালকে তা আঘাত করে ধ্বংস করে দেয়। মুহূর্তের মধ্যেই ভেতরে থাকা সব মানুষগুলো পুরো ছাই হয়ে যায়। তবে 3 নম্বর শাটালটা কোনো মতে ভাগ্যক্রমে এলিসিয়ামের ল্যান্ডিং প্যাডে পৌঁছাতে পারে। যদিও ল্যান্ডিং করার সাথে সাথে ওখানকার রোবট গার্ডরা সবাইকে অ্যারেস্ট করা শুরু করে। এরই মধ্যে একজন সাহসী মা তার অসুস্থ মেয়েকে নিয়ে কোনো রকম পাশের একটা বাড়িতে ঢুকে যায়। এবার সেখানে থাকা মেডবে যন্ত্রটিতে সে তার বাচ্চা মেয়েকে শুইয়ে দেয় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মেয়েটা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই ওখানকার সিকিউরিটি ফোর্স তাদের দুজনকে ধরে জেলে পাঠিয়ে দেয়। মিস ডেলাকোটের এই নিষ্ঠুরতা দেখে এলিসিয়ামের প্রেসিডেন্ট মিস্টার প্যাটেল তার উপর প্রচন্ড রেগে যায়। সে ডেলাকোটকে সরাসরি ওয়ার্নিং দিয়ে বলে যে সে যদি আবারও এমন রক্তক্ষয়ী কোনো কাজ করে তাহলে তাকে সচিবের পদ থেকে বহিষ্কার করা হবে। এবার এই অপমান ডেলাকোটের একদমই সহ্য হয় না, তাই সে মনে মনে প্রেসিডেন্টকেই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর প্ল্যান করে। তো উপরে যখন এই সব কাণ্ড ঘটছে তখন নিচে আমাদের সাথে পরিচয় হয় মুভির মেন ক্যারেক্টার ম্যাক্স ডাকস্টার সাথে। সে বর্তমানে লস অ্যাঞ্জেলেসের একটা নোংরা আর ঘিঞ্চি বস্তিতে বাস করে। পৃথিবীর বাকি 10টা মানুষের মতনও তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল কোনো একদিন সে ওই এলিসিয়ামে যাবে। এই স্বপ্ন পূরণ করতে গিয়ে একসময় সে তার বন্ধুর সাথে গাড়ি চুরির মতন অপরাধেও জড়িয়ে পড়েছিল। তবে বর্তমানে সে সব খারাপ কাজ ছেড়ে দিয়ে সোজা পথে চলার চেষ্টা করছে। ম্যাক্স এখন আর্মাডিন কর্প নামের একটা বিশাল কোম্পানিতে সাধারণ মেকানিক হিসেবে কাজ করে। এখানে এই আর্মাডিন কোম্পানি সম্পর্কে তোমাদের একটু গভীরভাবে জানা দরকার। তারা পৃথিবীর এই গরিব মানুষদের দিয়ে দিনরাত হাড় ভাঙনি খাটুনি করিয়ে সব আধুনিক রোবট আর গেজেট বানায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই রোবটগুলোই আবার চড়া দামে এলিসিয়ামের ধনীদের কাছে তারা বিক্রি করে। এমনকি পৃথিবীতে আমাদের এই সাধারণ মানুষের উপরে পাহারায় থাকা রোবটগুলো এই কোম্পানি সাপ্লাই দেয়। অর্থাৎ গরিবের রক্ত পানি করা পরিশ্রম দিয়ে তৈরি করা জিনিস দিয়ে তারা তাদের উপরে সারাদিন শাসন চালায়। এখন রোবটগুলোর সিকিউরিটি সিস্টেম এতটাই সেন্সিটিভ যে তারা মানুষের হার্টবিট দেখেই বুঝে ফেলে কি আন্ডারগ্রাউন্ড ক্রিমিনালের সাথে জড়িত। এই যান্ত্রিক রোবটদের হয়রানির ভয়ে ম্যাক্স তার পুরনো সব অপরাধের দুনিয়া ছেড়ে দিয়েছিল। তবে অন্যায় তো আর শেষ হয় না। পৃথিবীটা এখন যেন তাদের জন্য এক বিশাল জেলখানায় পরিণত হয়েছে। ম্যাক্স ওই কারখানায় কাজ করতে গিয়ে একদিন হঠাৎ এক ভয়াবহ বিপদের মুখে পড়ে। ফ্যাক্টরির একটা যান্ত্রিক ত্রুটির কারণে বিশাল মেশিন জ্যাম হয়ে যায় এবং সেটা ঠিক করতে গিয়ে ঘটে আসল অঘটন। ম্যাক্স মেশিনের ভিতরে আটকা পড়ে এবং মুহূর্তের মধ্যে সে প্রাণঘাতী রেডিয়েশনে আক্রান্ত হয়। এই রেডিয়েশনের মাত্রা এতটাই বেশি ছিল যে তার শরীরের প্রত্যেকটা টিস্যু বিষাক্ত হয়ে যায়। এরপর সেখানে থাকা পাহারাদার রোবটগুলো এসে তাকে উদ্ধার করে ঠিকই, কিন্তু রোবটগুলো তার বডি চেক আপ করার পর সরাসরি তাকে জানিয়ে দেয় সে আর মাত্র বাঁচবে 5 দিন। এরপর পরেই তাকে সামান্য কিছু পেন কিলার ওষুধ দিয়ে কোম্পানি থেকে সোজা রাস্তায় বের করে দেওয়া হয়। জাস্ট চিন্তা করো, এই লোকটা টানা 5 বছর ধরে এই কোম্পানির জন্য গাধার খাটুনি খাটলো, অথচ আজ যখন সে বিপদে পড়লো তখন কোম্পানি তাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিল। তবে ম্যাক্স খুব ভালো করে জানে যে এলিসিয়ামে গিয়ে মেডবে ব্যবহার করতে পারলে সে এই মৃত্যু থেকে বাঁচতে পারবে। তাই সে তার এক বন্ধুর সাহায্যে কোনো মতে আন্ডারগ্রাউন্ড হ্যাকার স্পাইডারের আস্তানায় এসে হাজির হয়। তবে স্পাইডার তো আর সমাজসেবক নয় যে বিনা পয়সায় তাকে এলিসিয়ামে পাঠাবে। সে ম্যাক্সকে পরিষ্কার জানিয়ে দেয় যে এলিসিয়ামে যাওয়ার খরচ অনেক বেশি, যা জোগাড় করা ম্যাক্সের পক্ষে এক প্রকার অসম্ভব। কিন্তু ম্যাক্স যখন তার শরীরের করুণ অবস্থার কথা বলে তখন স্পাইডার এক ভয়ঙ্কর ডিল অফার করে। স্পাইডার আসলে এলিসিয়ামের কোনো অতি ধনী মানুষের ব্রেন থেকে সব ডাটা চুরি করতে চায়, আর এই ডাটা ট্রান্সফার করার জন্য তার একটা জ্যান্ত মানুষের মস্তিষ্ক প্রয়োজন। তাই সে এবার ম্যাক্সকে অফার করে এই কাজ করার জন্য। ম্যাক্স এখন এই মরণপণ ঝুঁকিতে রাজি হয়ে যায়, কারণ তার কাছে হারানোর আর কিছুই নেই। এদিকে ম্যাক্স রাজি হয়ে যাওয়ার পর স্পাইডারের ডাক্তাররা তার শরীরে একটা ভয়ানক অপারেশন শুরু করে। তারা কোনো অ্যানেস্থেসিয়া দেওয়া ছাড়াই ম্যাক্সের মেরুদণ্ড আর হাড়ের সাথে একটা মেটালিক স্যুট ড্রিল করে দেয়। আর এই রোবোটিক স্যুটটার কারণে ম্যাক্সের শক্তি সাধারণ মানুষের চেয়ে বহু গুণে বেড়ে যায়। এরপর ম্যাক্স সিদ্ধান্ত নেয় তারা অন্য কাউকে নয়, সরাসরি আর্মাডিন কর্পের কোম্পানির সিইও জন কার্লাইকেই টার্গেট করবে। এর পিছনে ম্যাক্সের একটা ব্যক্তিগত ক্ষোভও ছিল। কার্লাইনের কোম্পানিতে সে এতদিন ধরে কাজ করলো, অথচ দুর্ঘটনার পর সে তার কোনো দায়িত্ব নিল না, উল্টো তাকে কোম্পানি থেকে বের করে দিল।
আর এই কার্লাইন চাইলেই কিন্তু নিজের ক্ষমতা খাটিয়ে ম্যাক্সকে এলিসিয়ামে নিয়ে গিয়ে সুস্থও করতে পারত, কিন্তু সে সেটা করেনি। তাই ম্যাক্সও ঠিক করে যে এই স্বার্থপর লোকটাকেই টার্গেট করে তার সব ডাটা সে চুরি করবে। আর এই ডাটা চুরি করার ফলে কয়েক মুহূর্তে তাদের সব ব্যক্তিগত ডাটা চুরি করে নিতে পারবে। ওদিকে আবার আর্মাডিন কোম্পানির সিইও জন কার্লাইন এলিসিয়ামে যায় তার একটা কোম্পানির কন্ট্রাক্ট রিনিউ করতে, মানে ওদের কোম্পানি থেকে যেসব আধুনিক অস্ত্রশস্ত্র এলিসিয়ামে সাপ্লাই করা হয় সেই চুক্তির মেয়াদ বাড়াতে। কিন্তু সেখানে যাওয়ার পর এলিসিয়ামের ডিফেন্স সেক্রেটারি মিস ডেলাকোর্ট তাকে একটা অদ্ভুত অফার দিয়ে বসে। ডেলাকোর্ট বলে, তুমি যদি কোনোভাবে এলিসিয়ামের মেন কম্পিউটারের সিস্টেমকে ওভাররাইড করে আমাকে এখানকার প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার কোম্পানির কন্ট্রাক্ট এক ধাক্কায় 200 বছরের জন্য রিনিউ করে দেব। তার মানে তো বুঝতেই পারছো, নিজের ক্ষমতার লোভে সে পুরো একটা সিস্টেমকে হাইজ্যাক করার প্ল্যান করছে। এই লোভনীয় অফার শুনে কার্লাইল রাজি হয়ে যায়। সে বলে সে এমন একটা রিবুট সিকোয়েন্স বা কোড তৈরি করবে যা দিয়ে পুরো এলিসিয়ামকে একবারে রিসেট করে ফেলা যাবে। আর সেই রিবুট হওয়ার ফাঁকে মিস ডেলাকোর্ট যদি সার্ভারের নতুন প্রেসিডেন্ট কোড ইনপুট করে দেয়, তাহলে সে হয়ে যাবে এলিসিয়ামের নতুন প্রেসিডেন্ট। আসলে এই এলিসিয়াম কিন্তু পুরোটাই চলে একটা সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে, আর সেই সার্ভারের নিয়ম অনুযায়ী ওখানকার সমস্ত রোবট আর সিকিউরিটি কাজ করে। তাই ম্যানুয়ালি বা সাধারণ উপায়ে জোর করে কাউকে এখানকার প্রেসিডেন্ট বানানো অসম্ভব। আর ঠিক এই কারণে মিস ডেলাকোর্ট কার্লাইনের মতন একজন টেকনোলজিস্ট জিনিয়াসের সাহায্য নিচ্ছিল। সেই প্ল্যান অনুসারে কার্লাইন পৃথিবীতে ফিরে আসে এবং তার অফিসে বসে এলিসিয়ামের ওই মেন রিবুট প্রোগ্রামটা তৈরি করে ফেলে। এরপর এই মহামূল্যবান আর বিপজ্জনক কোডটা যেন কেউ চুরি করতে না পারে, সেজন্য সে পুরো প্রোগ্রামটা কোনো হার্ড ড্রাইভে রাখে না, বরং সে সেটা রাখে নিজের মস্তিষ্কে আপলোড করে। আর ঠিক তখনই ঘটে আসল টুইস্ট। কার্লাইন যখন এই কোড মাথায় নিয়ে স্পেস শিপে করে এলিসিয়ামের উদ্দেশ্যে রওনা দিতে যাবে, ঠিক তখনই ম্যাক্স আর তার টিম তার ওই শাটলের উপরে হামলা করে দেয়। কেন প্ল্যান অনুযায়ী ম্যাক্সরা তো কার্লাইনের ব্রেন হ্যাক করতে এসেছিল, তবে তারা কিন্তু বিন্দুমাত্র জানতো না যে কার্লাইনের মাথায় এখন এই মুহূর্তে শুধু টাকা পয়সা নয়, বরং পুরো এলিসিয়ামকে উল্টে দেওয়ার মতন এক ভয়ানক কোড লুকিয়ে আছে। ওদিকে মিস ডেলাকোর্ট যখনই জানতে পারে যে কার্লাইনের উপরে হামলা হয়েছে, সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা ডেকে পাঠায় সেই খতরনাক এজেন্ট ক্রুগারকে। ডেলাকোর্ট ক্রুগারকে সাফ জানিয়ে দেয় যে কোনো মূল্যেই কার্লাইনকে বাঁচাতে হবে, কারণ তার মাথায় অত্যন্ত জরুরি একটা ডেটা আছে। আসলে ডেলাকোর্ট মনে মনে ভয় পাচ্ছিল। সে ভেবেছিল যে হামলাকারীরা হয়তো এলিসিয়ামের ওই গোপন রিবুট প্রোগ্রামটার কথা জেনে হামলা করেছে, কিন্তু আসল সত্যটা তো তুমি জানোই, ম্যাক্সরা জাস্ট টাকার জন্য এই রিস্কটা নিয়েছিল। এদিকে আমরা দেখতে পাই ম্যাক্স আর তার 4 জন সঙ্গী শাটলের কাছে পৌঁছে গেছে। সেখানে পাহারা দেওয়া 2টো সিকিউরিটি রোবটকে ধ্বংস করে তারা কার্লাইকে ধরে ফেলে এবং তার ব্রেন থেকে সমস্ত ডাটা ম্যাক্সের ব্রেনে ট্রান্সফার করতে থাকে। তবে ঠিক তখনই ঘটে যায় এক বড় দুর্ঘটনা। রোবটগুলোর সাথে লড়াইয়ের মাঝেই কার্লাইল নিজে গুলি খেয়ে মারাত্মক জখম হয়ে পড়ে। আর বুঝতেই পারছো, কার্লাইল যদি মারা যায় তবে তার ব্রেনের ডাটাও চিরতরে নষ্ট হয়ে যাবে, আর যার ফলে ম্যাক্সের এই মিশনও আর কোনো কাজেই আসবে না। তাই ম্যাক্সরা যত দ্রুত সম্ভব ডাটা কপি করার চেষ্টা করতে থাকে। একদম শেষ মুহূর্তে পুরো ডাটা ম্যাক্সের মাথায় কপি হয় ঠিকই, কিন্তু তার পরপরই কার্লাইল সেখানে মারা যায়। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই পুরো ডাটাটা ছিল এনক্রিপ্টেড করা, যার ফলে তারা নর্মালভাবে এই কোডটা দিয়ে কোনো কাজই করতে পারছিল না। আর ঠিক সেই সময় ওখানে এসে হাজির হয় ডেলাকোর্টের সেই সাইকোপ্যাথ এজেন্ট ক্রুগার। অবস্থা বেগতিক দেখে ম্যাক্স আর তার সঙ্গীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রুগার এতটাই নিষ্ঠুর যে সে এক এক করে ম্যাক্সের 4 জন সঙ্গীকে খুব নির্মমভাবে হত্যা করে ফেলে। ম্যাক্স নিজের শরীরে থাকা ওই এক্সেলেটন স্যুটের জোরে কোনো মতে ক্রুগারের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচে। তবে এই কাজ করতে গিয়ে সে মারাত্মকভাবে জখম হয়, যার ফলে তার শরীর তখন আর একদমই চলছে না। এই রক্তাক্ত আর অসহায় অবস্থায় ম্যাক্স সোজা চলে যায় তার ছোটবেলার বন্ধু ফ্রের কাছে। ফ্রে ছিল পেশায় একজন নার্স, তাই সে ম্যাক্সকে একটা হসপিটালে ভর্তি করতে চাইছিল। তবে ম্যাক্স জানায় সে কোনো মতে হসপিটালে ভর্তি হতে পারবে না, কারণ হসপিটালে পা দেওয়া মাত্রই সিকিউরিটি রোবট আর এজেন্টরা তাকে সহজেই ধরে ফেলবে। তাই তার বন্ধু ফ্রে তাকে নিজের বাড়িতে নিয়ে এসে গোপনে ট্রিটমেন্ট শুরু করে। এভাবে কিছুটা সুস্থ হওয়ার পর ফ্রে যখন জানতে পারে যে ম্যাক্স যে কোনো উপায়ে এলিসিয়াম যাওয়ার চেষ্টা করছে, তখন সে কান্নায় ভেঙে পড়ে। সে ম্যাক্সকে আকুতি করে জানায় যে তার ছোট্ট মেয়েটাও একটা দুরারোগ্য রোগে ভুগছে।
তাই ফ্রে তাকে অনুরোধ করে যেন ম্যাক্স তার সাথে ওই বাচ্চাটাকেও এলিসিয়ামে নিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে ওই মেডবে ব্যবহার করতে পারলে বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে সব কথা শোনার পরেও ম্যাক্স তাকে সরাসরি না বলে দেয়। আসলে ম্যাক্স নিজেই জানে না সে আর কয় ঘন্টা বাঁচবে, আর এমন অবস্থায় সেখানে একটা অসুস্থ বাচ্চার দায়িত্ব নেওয়াটা তার পক্ষে সম্ভব নয়। ওদিকে মিস ডেলাকোর যখন জানতে পারে যে কার্লাইয়ের ডাটা অন্য কারোর মাথায় কপি হয়েছে, তখন সে তার এজেন্টকে একটা নতুন নির্দেশ দেয়। সে বলে যে ওই লোকগুলোকে যেন জ্যান্ত ধরা হয়, কারণ মৃত মানুষের মস্তিষ্ক থেকে ডাটা রিকভারি করা সম্ভব নয়। ফলে ডেলাকোর্টের এই নির্দেশ পেয়ে এজেন্টরা কিছু ড্রোন দিয়ে পুরো শহর জুড়ে ম্যাক্সের খোঁজে চিরুনি অভিযান চালায়। শুধু তাই নয়, মিস ডেলাকোর্ট পুরো লস অ্যাঞ্জেলেসের আকাশপথ লকডাউন করে দেয়। এর ফলে কোনোভাবেই ম্যাক্স আর ওই শহর ছেড়ে বেরোতে পারবে না। আর ঠিক যেটার ভয় হচ্ছিল সেটাই হয়। একটা ড্রোনের মাধ্যমে এজেন্ট ক্রুগার ঠিকই ম্যাক্সকে ফ্রের বাড়ির সামনে ট্র্যাক করে ফেলে। ম্যাক্স অবশ্য ড্রোনটাকে দেখে ফেলে আর ওটাকে ধ্বংস করে ওখানকার আস্তানা থেকে পালিয়ে বাঁচে। কিন্তু ক্রুগার যখন ফ্রির বাড়িতে এসে হাজির হয় আর জানতে পারে ফ্রি তাকে সাহায্য করছে, তখন সে ফ্রে আর অসুস্থ মেয়েটাকেও বন্দি করে ফেলে। মোট কথা, ম্যাক্সের জন্য এখন তার প্রিয় মানুষগুলো চরম বিপদে পড়ে গেছে। সব ঘটনা দেখে ম্যাক্স আর উপায় না বুঝতে পেরে সোজা চলে যায় হ্যাকার স্পাইডারের আস্তানায়। স্পাইডার তাকে জানায় যে কোনো এক রহস্যময় কারণে এলিসিয়ামের সমস্ত সিগন্যাল জাম করে দেওয়া হয়েছে। ওখানকার আকাশপথ এখন পুরোপুরি লকডাউন অবস্থায় আছে। এখন এই সিগন্যাল ঠিক না হওয়া পর্যন্ত কোনো স্পেস শাটেলই পৃথিবী ছেড়ে উপরে যেতে পারবে না। তবে একই সাথে স্পাইডার বুঝতে পারে যে এই হঠাৎ লকডাউনের পিছনে নিশ্চয়ই ম্যাক্সের মাথার ওই ডাটার কোনো একটা কানেকশন আছে। তাই সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ম্যাক্সের ব্রেনে থাকা ওই এনক্রিপ্টেড ডাটা চেক করতে শুরু করে। এভাবে স্পাইডার যখন সেই ডাটাগুলো দেখছিল, তখন সে বুঝতে পারে এটা কোনো সাধারণ ব্যাংকের ডাটা নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে পুরো এলিসিয়ামের মেন রিবুট প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটা যদি একবার রান করা যায়, তবে পৃথিবীর প্রত্যেকটা গরিব মানুষকে 1 সেকেন্ডে এলিসিয়ামের নাগরিক বানিয়ে দেওয়া সম্ভব। অর্থাৎ ম্যাক্সের মাথায় এখন এমন একটা চাবিকাঠি আছে যা দিয়ে পুরো পৃথিবীর ভাগ্য বদলে দেওয়া যায়। কিন্তু সব শুনে ম্যাক্স জানতে চায় এই কোড আনলক করতে আর কত সময় লাগবে। তখন স্পাইডার তাকে কোনো ক্লিয়ার উত্তর দিতে পারে না। স্পাইডার জানায় যে তার টিম কাজ করছে ঠিকই, কিন্তু কতক্ষণ লাগবে সেটা বলা অসম্ভব। এই কথা শুনে ম্যাক্স স্পাইডারের উপরে প্রচন্ড রেগে যায় এবং ওখানকার আস্তানা ছেড়ে একাই বেরিয়ে পড়ে। কারণ ম্যাক্সের হাতে তো আর মাত্র কয়েক ঘন্টা সময় বাকি আছে। তার শরীর এখন ক্রমশই নিস্তেজ হয়ে আসছে এবং তেজস্ক্রিয়তার কারণে তার অর্গানগুলো ফেল করা শুরু করেছে। তাই এই শেষ সময়ে বাঁচার জন্য ম্যাক্স তখন একটা চরম মরিয়া হয়ে সিদ্ধান্ত নেয়। সে সরাসরি যোগাযোগ করে এজেন্ট ক্রুগারের সাথে। ম্যাক্স তাকে অফার দেয় যে সে নিজে স্যারেন্ডার করবে এবং তার ব্রেনের সব ডাটা সে দিয়ে দেবে। তবে তার বদলে তাকে শুধু একবার এলিসিয়ামের ওই মেডবে যন্ত্রটায় শুতে দিতে হবে। ক্রুগারও এই সুযোগ হাতছাড়া করতে চায় না এবং সে রাজি হয়ে ম্যাক্সকে তার স্পেস শাটলে তুলে নেয়। অর্থাৎ নিজের জীবনের বিনিময়ে ম্যাক্স এখন তার শেষ বাজিটা ধরেছে। ওদিকে মিস ডেলাকোর যখন জানতে পারে যে ম্যাক্সকে ধরা হয়েছে, তখনই সে আকাশপথে লকডাউনটা তুলে নেয় আর ক্রুগারও তার শাটেল নিয়ে রওনা দেয় এলিসিয়ামের উদ্দেশ্যে। কিন্তু শাটেলে উঠেই ম্যাক্স একটা বড় ধাক্কা খায়। সে দেখে ফ্রে আর তার অসুস্থ মেয়েটাকেও ক্রুগার এখানে বন্দি করে রেখেছে। তাই মহাকাশে যাওয়ার পথেই ম্যাক্স আর ক্রুগারের মধ্যে এক ভয়ানক হাতাহাতি শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে সেখানে একটা ভয়ানক গ্রেনেড বিস্ফোরণ হয় আর এর ফলে ক্রুগার নিজেও মারাত্মকভাবে জখম হয়ে পড়ে। এছাড়াও তাদের স্পেস শাটল নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এলিসিয়ামে গিয়ে ক্র্যাশ করে। এই ক্র্যাশ দেখার সাথে সাথে মিস ডেলাকোর তার রোবট বাহিনীকে নির্দেশ দেয় শাটলে থাকা সবাইকে বন্দী করতে। রোবটরাও সাথে সাথে সেখানে পৌঁছে সবাইকে ঘিরে ফেলে। তবে রোবটদের হাতে বন্দী হওয়ার আগে ফ্রে তার অসুস্থ মেয়েকে নিয়ে একটা পাশের বাড়িতে ঢুকে যায়। সে আশা করেছিল ওখানকার মেড বে ব্যবহার করে তার মেয়েকে সে সুস্থ করে নেবে, কিন্তু যেমনটা আগেই বলেছিলাম, বাচ্চাকে মেশিনে শোয়ানোর পরপরই ওই মেশিন সবকিছু স্ক্যান করে ফেলে। তবে মেশিনটি সরাসরি অ্যানাউন্স করে যে পর্যাপ্ত আইডি বা সিটিজেনশিপ না থাকায় সে কোনো ট্রিটমেন্ট করবে না।
অর্থাৎ তার মেয়ের হাতে কোনো কোড ছিল না বিধায় এই মেশিন তার ট্রিটমেন্ট করতে অপারগতা জানায়। আর তৎক্ষণাৎ রোবটরা এসে ফ্রে আর তার মেয়েকে সেখান থেকে টেনে হেঁচড়ে বের করে আনে এবং এরপর তাদের একটা অন্ধকার জেলে আটকে রাখা হয়। ওদিকে যখন স্পাইডার দেখতে পায় আকাশপথের লকডাউন খুলে দেওয়া হয়েছে এবং ম্যাক্স ও এলিসিয়ামে পৌঁছে গেছে, তখন সে করে অন্য প্ল্যানিং। সেও আর এক মুহূর্ত দেরি না করে নিজের কয়েকজন সঙ্গীকে নিয়ে এলিসিয়ামের দিকে রওনা দেয়। কিন্তু এলিসিয়ামে তখন কি হচ্ছে জানো? মিস ডেলাকোর্টের টিম ম্যাক্সকে পরীক্ষা করে একটা ভয়ানক তথ্য জানায়। তারা বলে ম্যাক্সের ব্রেন থেকে এই ডাটা ট্রান্সফার করতে গেলে ম্যাক্স কিন্তু সাথে সাথেই মারা যাবে। তবে এই নিষ্ঠুর মহিলার তাতে কিছু যায় আসে না। সে সাফ বলিয়ে দেয় ম্যাক্স বাঁচুক বা মরুক, আমার ডাটা চাই। মানে ম্যাক্সের জীবনের কোনো মূল্য তার কাছে নেই। এদিকে সেই সাইকো এজেন্ট ক্রুগার, তাকে কিন্তু তার সঙ্গীরা এলিসিয়ামের মেড বেতে শুইয়ে নিমিষেই সুস্থ করে তোলে। এবার সুস্থ হতেই ডেলাকোর্ট এসে ক্রুগারকে ম্যাক্সের সাথে লড়াই করার জন্য খুব রাগ করে। তবে এই অপমান সহ্য করতে না পেরে ক্রুগার ওখানেই ডেলাকোর্টের গলা ছিঁড়ে দেয়। এরপর সে নিজেই পুরো এলিসিয়াম দখল করার প্ল্যান করে ফেলে। ক্রুগারের টিম মেম্বাররা ম্যাক্সের মতো একটা মেটালিক স্যুট ক্রুগারের শরীরেও ফিট করে দেয় আর এরপরেই সে রওনা হয়ে যায় ম্যাক্সকে শেষ করতে। কিন্তু ওদিকে ম্যাক্সের ব্রেন থেকে ডাটা কপি করার আগেই ম্যাক্স সেখান থেকে পালিয়ে যায়। সে এবার সোজা চলে যায় জেলের ভিতর আটকে থাকা ফ্রে আর তার মেয়ের কাছে। এরপর তাদের মুক্ত করে ম্যাক্স ফ্রেকে বলে জলদি একটা মেড বে ব্যবহার করতে, কিন্তু ফ্রে তাকে বলে আমার মেয়ের তো কোনো আইডি নেই, তাই ওই মেশিন চিকিৎসা করবে না। তখন ম্যাক্স সবার কথা ভেবে সিদ্ধান্ত নেয় যে তার ব্রেনে থাকা রিবুট প্রোগ্রামটা সে এলিসিয়ামের মেইন সার্ভারে আপলোড করে দেবে। আর এতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক মুহূর্তেই এলিসিয়ামের নাগরিকত্ব পেয়ে যাবে, যার ফলে যে কেউ এখন মেড বেতে এসে চিকিৎসা নিতে পারবে। এছাড়াও ম্যাক্স তাকে জানায় সে যেন তার মেয়েকে নিয়ে ম্যাড বের দিকে এগিয়ে যায়। আর এরই মাঝে ম্যাক্স পুরো এলিসিয়াম সিস্টেমকে আপডেট করে দেবে। এই প্ল্যান অনুসারে ম্যাক্স যখন মেইন ডাটা সেন্টারের দিকে যাচ্ছে, তখন সেখানে এসে পৌঁছায় স্পাইডার আর তার টিম। স্পাইডারকে সব জানানোর পর তারা সবাই মিলে ডেটা সেন্টারের দিকে আগাতে থাকে, কিন্তু মাঝপথে ক্রুগার অতর্কিত তাদের উপর হামলা করে বসে এবং স্পাইডারের প্রায় সব সঙ্গীকে মেরে ফেলে। এদিকে ম্যাক্স আর ক্রুগারের মধ্যে এবার শুরু হয় এক মহাকাব্যিক লড়াই। দুজনের শরীরে আধুনিক মেটালিক স্যুট থাকার কারণে লড়াইটা ছিল একদম সমানে সমান। তারা একে অপরকে প্রচন্ড আঘাত করতে থাকে। ক্রুগার যখন ম্যাক্সকে মেরে ফেলার একদম কাছাকাছি পৌঁছে যায়, ঠিক তখনই ম্যাক্স তার মনের সব জেদটুকু এক জায়গায় জড়ো করে। সে ক্রুগারের শরীরের ওই পাওয়ারফুল স্যুটের কানেকশন প্রথমে ছিঁড়ে দেয় এবং তাকে একটা গভীর খাদের নিচে ছুঁড়ে ফেলে দেয়। আর সেই পাষাণ এজেন্ট ক্রুগার তার নিজের পাপের ফল সেখানেই পায়। এবার ম্যাক্স আর স্পাইডার এলিসিয়ামের মেন সার্ভারের সামনে এসে পৌঁছায়। স্পাইডার যখন ডাটা আপলোড করার জন্য সিস্টেম রেডি করে, ঠিক তখনই সে এক ভয়ানক সত্য আবিষ্কার করে। সে স্ক্রিনে দেখতে পায় যে এই রিবুট প্রোগ্রামটা চালু করলেই ম্যাক্সের মাথার সব নার্ভ সাথে সাথে ছিঁড়ে যাবে, যার ফলে এই প্রসেসটা শুরু হওয়ার মানে হলো ম্যাক্সের অবধারিত মৃত্যু। এসব জানার পর স্পাইডার তখন কান্নায় ভেঙে পড়ে। তবে ম্যাক্স এক মুহূর্তের জন্য তার ছোটবেলার স্বপ্ন আর বন্ধু ফ্রের কথা ভাবে। সে বুঝতে পারে যে তার নিজের একটা জীবনের চেয়ে পৃথিবীর 16 বিলিয়ন মানুষের জীবন এখন অনেক দামি। তাই ম্যাক্স শেষবারের মতন তার বন্ধু ফ্রের সাথে রেডিওতে কথা বলে বিদায় নেয়। সে হাসি মুখে নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য তৈরি হয়। এরপর সে স্পাইডারকে ইশারা করে এবং নিজেই ওই ডাউনলোড বাটনে চাপ দেয়। মুহূর্তের মধ্যে ম্যাক্সের ব্রেনের সব ডাটা সার্ভারে ট্রান্সফার হতে শুরু করে আর সে তীব্র যন্ত্রণায় মাটিতে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়তে থাকে। আর ঠিক সাথে সাথেই পুরো এলিসিয়ামের সিকিউরিটি সিস্টেম রিবুট হয়ে এক নতুন নিয়ম চালু করে। এই নতুন নিয়ম হলো এখন পৃথিবীর প্রত্যেকটা সাধারণ মানুষ অফিসিয়ালি এলিসিয়ামের রেজিস্টার্ড নাগরিক হয়ে গেছে। অর্থাৎ যে কেউই এখন পৃথিবী থেকে এলিসিয়ামে যাওয়া আসা করতে পারবে এবং তাদের সকল ধরনের ফ্যাসিলিটিস পাবে। তাই ফ্রে তখন আর কোনো দেরি না করে তার মেয়েকে নিয়ে একটা মেডবে মেশিনে শুইয়ে দেয়। আর যা হওয়ার তাই, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে মরণ ব্যাধি রোগ থেকে মেয়েটা একদম সুস্থ হয়ে তার মায়ের কোলে ফিরে আসে। তো এভাবেই দেখা যায় এলিসিয়ামের ওই রোবট বাহিনী এখন আর আগের প্রেসিডেন্টের কোনো হুকুমই মানছে না, কারণ তাদের সার্ভার অনুযায়ী এখন পৃথিবীর প্রত্যেকটা মানুষই এলিসিয়ামের সম্মানিত নাগরিক। আর রোবটরা কখনো তাদের নাগরিকদের ক্ষতি করতে পারে না। এলিসিয়াম থেকে শত শত মেডিকেল শাটেল এখন পৃথিবীর বুকে বৃষ্টির মতো
মতো নেমে আসছে। সেখানে প্রচুর পরিমাণ মেডবে আর জীবন রক্ষাকারী ওষুধ আছে, যা দিয়ে কোটি কোটি মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। ফাইনালি ধনী আর গরিবের সেই বৈষম্যের দেওয়াল এখন চিরতরে ভেঙে গেছে, আর আজ থেকে সবাই সমান। ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।